বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হতে আর মাত্র একদিন বাকি। তার আগে আজ উন্মোচন করা হলো ট্রফি। তবে আয়োজনটি হয়নি কোনো বড় পরিসরে, হয়নি কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বরং বেশ সাদামাটাভাবেই আয়োজন করা হয়েছে পুরো ট্রফি উন্মোচন। রেডিসন ব্লু বাংলাদেশ আয়ারল্যান্ড ক্রিকেট দলের টিম হোটেল, ঠিক সেখানেই দুপুর 12:15টার দিকে আয়োজন করা হয় ট্রফি উন্মোচনের ছোট্ট আনুষ্ঠানিকতা। সাম্প্রতিক বেশ কয়েকটি সিরিজে যেখানে বিসিবি ট্রফি উন্মোচন করেছে ঐতিহাসিক স্থানে, এবারের ব্যতিক্রম চোখে পড়ার মতো। লাল কাপড়ে ঢাকা ট্রফির সামনে একে একে উপস্থিত হন দুই দলের অধিনায়ক, বাংলাদেশের লিটন দাস এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং। দুজনের হাত মেলানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। তারপর একজন আয়ারল্যান্ডের অধিনায়কের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, সম্ভবত তাকে বুঝিয়ে দিলেন লাল কাপড় সরিয়ে কিভাবে ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা সারতে হবে। সময় মতো দুই অধিনায়ক এগিয়ে যান ট্রফির দিকে, লাল কাপড় সরিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন সিরিজের ট্রফি। মুহূর্তটিতে দুজনের মুখেই ছিল হাসির রেখা। আবারও হাত মেলালেন, তারপর ট্রফির সঙ্গে ফটোশুট করলেন। সব মিলিয়ে আবহাওয়াটা ছিল বন্ধুত্বপূর্ণ, সরল, তবুও প্রতিযোগিতার উত্তাপ আগাম বার্তা দিচ্ছিল। গণমাধ্যমের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। দেশের নানা প্রান্তের সাংবাদিকরা হাজির হন রেডিসন ব্লুতে। সরল আয়োজনটিও তাদের লেন্সবন্দি করতে ব্যস্ত ছিল সবাই। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের গুরুত্ব অনেকটাই প্রস্তুতিমূলক। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রয়োজনীয়তার ছাঁকনি হিসেবে কাজে লাগতে পারে এই 3 ম্যাচ। তাই বিসিবির সরল আয়োজন হলেও দলের ভেতরে গুরুত্বটা কিন্তু কম নয়। বিশেষ করে দলে থাকা তরুণদের জন্য এটি আত্মপ্রকাশ ও নিজেদের প্রমাণের বড় সুযোগ। চট্টগ্রাম হবে পুরো সিরিজের কেন্দ্রবিন্দু। প্রথম টি-20 27 নভেম্বর, দ্বিতীয়টি 29 নভেম্বর এবং শেষ ম্যাচ আগামী 2 ডিসেম্বর। উইকেট, আবহাওয়া ও দর্শকের সমর্থন সব মিলিয়ে টাইগারদের অনুকূলেই থাকবে পরিবেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-20তে চ্যালেঞ্জিং স্কোয়াড নিয়ে এগোচ্ছে সামনে। ব্যাটিং অর্ডারে পরিবর্তন, বোলিং ইউনিটে উন্নতি এবং অধিনায়ক লিটন দাসের নতুন ভাবনায় সিরিজটিতে ভিন্ন রূপ দেখতে পারেন দর্শকরা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।